তুই কে? তুফান বছরে একাধবার আসে। যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। সত্যব্রত তাহলে বন্ধ বানচাল করার জন্য বাইরে থেকে লোক নিয়ে এসেছে। কি নাম বললি লোকটার? তুফান 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 বছরে একাধবার আসে, যখন আসে সবাই ফাঁসে। আফসোসটা সেখানেই ভাই। ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে, কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রেটা রাখে। তুই জানিস না তুই কি ভুল করছিস? ভুল নক্ষত্রে জন্ম আমার। জীবনে অনেক ভুল করেছি, আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন। নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবি। যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আর একটা ভুল হয়ে যাবে। আছে তো, পাসপোর্ট ভিসা দুটোই আছে। হরিনামটা শুনলাম, বলুন কি বলতে চান? লেলিন পড়েছো? কার্ল মার্কস, রামমোহন বিদ্যাসাগর পড়েছি। তারা নিশ্চয়ই জানো ওরা কি করেছে। পারো না তোদের রেকর্ড ভাঙতে? পারবে? এই যে এসে একটা লাফড়া করলে, পার্টির ছেলে হলে তো কিছু হতো না, কিন্তু তুমি পার্টির ছেলে নও। পার্টির ছেলে না হলে কি হবে? কিচ্ছু হবে না যদি আমি তোমার কাঁধে হাতটা রাখি। আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা, হেভি পাওয়ার, পায়খানায় তো হাত ঢিল্লিতে। যতদিন না তোমার উপর জামাইবাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে, পার্টি ছেলেরা তোমার পেছনে দৌড়বে। না খাওয়া সময় পাবে না রে ভাই, দিন রাত দৌড়ে মরতে হবে। আমার পাস্ট জানো? সিনেমার টিকিট ব্ল্যাক করতাম, ব্ল্যাকার উঠতে বসতে পুলিশের ঠেঙানি খেয়েছি। তারপর যেই জামাইবাবু এমএলএ হলো আমিও দলে ভিড়ে গেলাম জোরে। তা এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধালি দিচ্ছি। বড় বড় হেক্কার না হলে সব হয় না। বিরাট হেক্কার। কত কি হতে পারে জানো? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পেছন থেকে একটা লরি এসে তোমার চাপা দিয়ে চলে গেল। না হবেই বলছি না, হতেও তো পারে। বা ধরো তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছ, পাঁচাটা ছেলে এসে বসলো, মাথায় বন্দুক ঠেকিয়ে ঘোড়াটা টেনে দিল। হবেই বলছি না, হতেও তো পারে। বিরাট খেলা, সাপ লুডো। কে কখন মইবে উপরে উঠে যাবে, কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না। না লেলিন, না মার্কস, না রামমোহন বিদ্যাসাগর। তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না। আমার মতবাদ আলাদা। 4 আনার কেত্তন, 12 আনার দক্ষিণা। বোঝা গেল? দক্ষিণার ব্যাপারে পরে আসছি, আগে কেত্তনটা বলি। এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে। এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে, এদের উচ্ছেদ করার সময় লাফড়া হবে। সেটা তুমি সামলাবে, পার্টি সামনে আসবে না। বদলে পার্টি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবে, আর লাইফ টাইম মেম্বারশিপ। খেয়ে আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। কি এবার এখানে কিসে মাপজপ হচ্ছে? এখানে বিয়ার ফ্যাক্টরি হবে। লোকজনে থাকার জায়গায় মদের ফ্যাক্টরি? কেন, মদ খেতে পারো, আর বিয়ার ফ্যাক্টরি হলে কি সাপে কামড়াবে? তাছাড়া তোমাদের ভালোর জন্যই তো করছি। এখন থেকে তোমাদের কষ্ট করে আর দোকানে যেতে হবে না, একেবারে হোম ডেলিভারি। ঘরে বসে বসে মদ পাবে। এমন যে মদ খাওয়া বন্ধ করার জন্য এত আন্দোলন চলছে, যে মদের জন্য সংসারে সংসারে আগুন জ্বলছে, যে বিষ গ্রামের বউ বাচ্চাদের মুখে গ্রাস কেড়ে নিচ্ছে, আপনি সেই বিষ নিয়ে ঢুকছেন আমাদের এই পাড়ায়, আমাদের সর্বশান্ত করার জন্য। জ্ঞান দেবেন না তো, জ্ঞান দেবেন না। আমি এখানে সমাজ সেবা করতে আসিনি, এসেছি ব্যবসা করতে। তাছাড়া এই পুরো কলোনিটা আমি কিনে নিয়েছি। ভালো ভালো এখান থেকে তলপি তলপা নিয়ে কেটে পড়ুন। 1 সপ্তাহ সময় দিলাম, যদি এর মধ্যে কেটে না পড়েন তাহলে কি করবেন? হ্যাঁ কি করবেন? কি করব? বস্ত্রহরণ করব। মহাভারতে যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তেমনি হবে এইখানে, এই হরিদেবপুরে। লজ্জা করে না তোর এরকম কথা বলতে? তোর মা বোন নেই? মা বোন নেই? এক গালে নয়, আর এক গালে দিন।
তুই কে কে তুই? কেষ্ট, কলির কেষ্ট। ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের পর দুর্যোধনের কি যেন একটা হয়েছিল না? কি আবার হবে? দুর্যোধনের একটা জানুভঙ্গ হয়েছিল। এটাই তো দুঃখের ব্যাপার। এটা কলিযুগ, তাই আপনার সর্বাঙ্গ ভঙ্গ হবে। চাল পাত্রী গেলে নয়তো সালা পাবলিকের মার কেওড়া তলা পার। এই দাঁড়িয়ে দেখছিস কি? মহাভারত শুরু কর। ধর 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 আচ্ছা ধর। এই 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 ডাক্তার নার্সরা কোথায়? আজকে কাউকে পাওয়া যাবে না, ডাক্তার দাদাদেরও নয়, নার্স দিদিদেরও নয়, বন্ধ है ना। ওরা কোথায়? आप हिंदी नहीं समझते हैं? हम हिंदी समझता है लेकिन बांग्ला ज्यादा समझता है। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা বুঝিয়ে দিই। বলরা কোথায়? হিন্নিকে বলে এসেছি আজ আর ফোন টোন করো না, আজ বন্ধ, মোবাইলটাও বন্ধ থাকবে। ভালোই হলো, যদি মাঝে মধ্যে এরকম বন্ধ টন্ধ হয় তাহলে আমরাও একটু মজা করতে পারি, বলো? আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে আপনি? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে লুডো খেলছেন। পেশেন্ট নিয়ে বেরোবার সময় আপনাকে কেউ বলে যায়নি আজকে বন্ধ? রাস্তায় কয়েকজন বলেছিল, তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। এখানেও একজন বলেছিল, তাকে দেওয়ালে সেঁটে দিয়েছি। আপনারা ভেবে বলুন কি বলবেন, ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটাবো। দেখুন, দেখা হয়ে গেছে। আপনাদের সাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে। হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না? দাদারা ঝান্ডা তুলে বন্ধ রাখলো আর আপনারা ভাই বোনরা মিলে লুডো খেলছেন। পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে। যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেলেন, আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিইউতে বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেব। আর ততক্ষণ ওখানে থাকবেন যতক্ষণ না কেওড়া তলা থেকে ডাক আসে। এই চলো চলো, পেশেন্টকে এক্ষুনি আইসিইউতে নিয়ে যেতে হবে, চলো। পাবলিকের মার কেওড়া তলা পার। আপনি চিন্তা করবেন না, ওরা জানে আপনার স্বামী সুস্থ না হয়ে উঠলে ওরা সবাই অসুস্থ হয়ে যাবে। বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন বাবা, ভগবান তোমার মঙ্গল করুন।